যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের আড্ডা। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ ৬ আসনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলাতে। মূলত এই জেলায় ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা, ৩২৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই উপজেলাটি গঠিত। ৪,৮৫,৩87 জন ভোটার আগামী ১২ তারিখে দুটি ব্যালটে ভোট প্রয়োগ করবেন। কেমন প্রার্থী যাচ্ছেন, প্রার্থীরা কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে কী ভাবছেন ভোটাররা, সেটি জানতে কথা বলবো ভোটারদের সাথে। কেমন প্রার্থীকে ভোট দিতে চান এবারে নির্বাচনে? আমার যে ভালো আমার এই করবে, রাস্তাঘাট ভালো করবে, তার আমরা ভোট দেবো দেখে পাচ্ছি আমার, বুঝছেন? আমরা এটাই আমার চাই। আমরা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, এটা নিশ্চিত করলে এই জিনিসগুলো এবং যোগাযোগ উন্নতি রাখতে পারে, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা যে করতে পারবে, আমরা সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা ভোট দিতে চাই, ধরেন রাস্তাঘাট ধরেন যে ভালো করতে পারবে, ধরেন রাস্তাঘাট সারিয়ে দিতে পারবে, আমার পাশে থাকবে, ধরেন টাকারই মনে করেন তাকে আমরা চাই। সুষ্ঠু পরিবেশ তাই ভালোভাবে যেন ভোট দিতে পারি, আমরা ঠিক মতো পরিবেশ বজায় রাখতে পারি, সুষ্ঠুভাবে কোনো গ্যাঞ্জাম না হয়। আমার দিতে হবে ভোট, আমরা যদি না দেবে তো আমার ভোট কেবল করে দিল হয়ে গেল কেবল। এই শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বড় সমস্যাটা কি? এই উপজেলার উন্নয়নের জন্য মূলত কোন সমস্যাটাকে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্র এলাকায় যারা দুগ্ধ শিল্পের সাথে জড়িত, এরা দুধের পর্যাপ্ত মূল্য পায় না, মাঝে মাঝে রাস্তায় ফেলে দিতে হয়। যারা এই দিকে দৃষ্টিকোণ দিবে, আমরা সেই দিকে ধাবিত হব। যেটা করতে হবে যে খামারিদেরকে পর্যাপ্ত সুবিধা দেওয়া, বিশেষ করে গোখাদ্যের দামগুলো বেড়ে গেছে এবং এখানে চারণভূমি যেগুলো আছে সেগুলোকে অ্যাভেলেবেল করা। এরপরে গোখাদ্য, বিশেষ করে যারা প্রান্তিক খামারি রয়েছে, এদেরকে যে বিশেষ করে গবাদি পশু এবং সে সংশ্লিষ্ট যে চিকিৎসা ব্যবস্থা, এটাকে খুব অ্যাভেলেবেল করা। নদী ভাঙন প্রতিরোধ, যেমন নদী শাসন, নদীতে বাঁধ নির্মাণ, নদীর ড্রেজিং, এছাড়াও নদীর পাড়ে যারা বসবাস করছে তাদের যে কর্মসংস্থানের সুব্যবস্থা যিনি করবেন, তিনি হচ্ছে সত্যিকার অর্থে আমাদের এই ৬ অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমরা তাকে প্রত্যাশা করি। তরুণ সমাজের বড় একটি ভূমিকা রয়েছে এবার গণভোটে। সেই গণভোট নিয়ে তরুণ সমাজরা কী ভাবছেন সেটা জানতে কথা বলবো তরুণ ভোটারদের সাথে। এবারের গণভোট নিয়ে মূলত আপনারা যা তরুণ সমাজ রয়েছেন, আপনারা কী ভাবছেন? জি, আমরা ভাবছি যে গণভোটটা আসলে হওয়া উচিত, আমরা গণভোটে অংশগ্রহণ করতে চাই। গণভোট হচ্ছে আসলে তরুণদের হাতিয়ার। এখানে বেশ করে শিল্প রয়েছে, সেই শিল্পের মধ্যে কোন শিল্পটি আপনার কাছে বেশি গুরুত্ব মনে হয় এবং সেই শিল্পের উন্নয়নটা ঘটানোর জন্য যিনি প্রার্থী হচ্ছেন, যিনি বিজয়ী হবেন, তার কাছে আপনি প্রত্যাশা রাখি? আমার সর্বপ্রথম শাহজাদপুর থানায় তাঁত শিল্পের যাতে উন্নত হয়, আর তাঁত শিল্পের মাধ্যমে আমাদের শাহজাদপুর থানা বিশেষ করে মানে সব ক্ষেত্রেই উন্নত হয়। কৃষি খাতে জিনিস নজর দেয়, কারণ কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি যদি না বাঁচে তো দেশের উন্নতি করা সম্ভব না। পুরুষরা যেভাবে কাজ করতেছে, মেয়েরাও সেভাবেই কাজ করতেছে, কিন্তু পুরুষরাও সেভাবে কোনোভাবে এগোতে পারছে না, মহিলারাও মানে তাদেরকে অত দেখতেছে না সরকারের থেকে। দর্শক, যেমনটি শুনছিলেন, সিরাজগঞ্জ ৬ আসনে ভোটারদের ভাবনা, ভোটারদের ভোটের আড্ডায় তাদের একটি কথাই প্রকাশ হচ্ছে, সেটি হচ্ছে শাহজাদপুরের সার্বিক উন্নয়ন। তাঁত শিল্পে সমৃদ্ধ ভরা এই শাহজাদপুরে তাঁত শিল্পের উন্নয়ন, দুগ্ধ শিল্পের উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, একই সাথে নদী ভাঙন রোধ। এইগুলো মূলত যে প্রার্থী করবেন, ঠিক এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। আগামী ১২ তারিখে দুটি ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবেন। এই অঞ্চলের উন্নয়ন ঘটবে ব্যাপক, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা।